বাবা, মসজিদে টাকা নিয়েছ? আচ্ছা যাও। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে সাপ্তাহিক ছুটি, শুক্রবার। রাজ্য তার বাবার সাথে মসজিদে নামাজে যাচ্ছে। আজকে তীব্র গরম নেই, আকাশটা মেঘলা মেঘলা, হালকা রোদ। আজকে রান্না করব খাসির মাংস। শুক্রবারের একটু স্পেশাল রান্না। শুক্রবারের দিনটায় সবাই একসাথে বাসায় থাকে, তখন একটু ভালো রান্না করলে সবাই একসাথে খাওয়া যায়, অনেক ভালো লাগে। মাংসগুলো ধোয়া শেষ, এখন রান্না করব। মাংস আছে, মশলাগুলি আছে, সাথে কিছু আলু, যেটা আমার ছেলের লাগবেই। আলু তার খুবই পছন্দ। অন্যান্য মশলা। প্যানটা গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিলাম। তেজপাতাগুলো দিয়ে দিলাম, দারুচিনি, এখন এগুলো সামান্য একটু ভাজা ভাজা হবে। এগুলো হচ্ছে লং, গোলমরিচ, দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি। এখন এগুলো ভাজা ভাজা করা হবে। আজকে আমি এগুলো একটু কড়া করে ভাজবো, কারণ খাসির মাংস রান্না করলে অনেক সময় দেখা যায় একটু কেমন গন্ধ গন্ধ লাগে। সেজন্য আমি যখন খাসির মাংস রান্না করি তখন পেঁয়াজগুলি একটু গাঢ় করে ভেজে নিই এবং মশলাগুলিও একটু গাঢ় করে ভেজে নিই, কষিয়ে নিই, যাতে খাসির মাংসটা গন্ধটা থাকে না। এখন দেয়া হচ্ছে আদা বাটা, রসুন বাটা, একটু পানি দিয়ে দিলাম, নয়তো ছিটতে থাকে তেলগুলি, আদা রসুনগুলি। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। মরিচের রঙটা অনেক সুন্দর, লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, এখন একটু কষানো হবে। এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো। এখন সবগুলো মশলা আমি একটু গাঢ় করে কষিয়ে নিব।
এটা দেখেন কি সুন্দর রং হয়েছে। কষানো শেষ, এখন মাংসগুলি দিয়ে দিব। এখন মশলার সাথে মাংসগুলো ভালো করে মিশিয়ে নিব, যেন প্রত্যেকটা মাংসের সাথে টুকরোর সাথে মশলাগুলো ঠিকমতো লেগে যায়। এখন কিছুটা সময় ঢেকে রাখবো, তারপর দেখি। প্রথমবারের মতো এই অবস্থায়। এখন একটু উলট পালট করে দেব। এখন আবার ঢেকে দেব। এখন দেখি কি অবস্থা। কষানোটা প্রায় হয়ে গেছে, ঘন হয়ে আসছে। এখন দিয়ে দিব আমার ছেলের পছন্দের আলু, যেটা তার লাগবেই। এটার সাথে ভালো করে মিশিয়ে দিব, আলুটার সাথে। মাংসর মাখো মাখো ব্যাপারটা দেখতে ভালো লাগে। এখন কিছুটা সময় সিদ্ধ হবে। এই তো হয়ে গেছে। আলু মাংস কষানো শেষ, এখন সামান্য পানি। আর অল্প সময় হবে। খাসির মাংস হতে বেশি সময় লাগে না। রান্না কমপ্লিট। দেখেন কি সুন্দর হয়েছে, রংটা কি চমৎকার, দেখলেই খেতে ইচ্ছে করছে। দেখেন কতটা লোভনীয় হয়েছে। অনেকেই খাসির মাংস খেতে পারেন না, গন্ধ এক ধরনের থাকে বলে। আমি যেভাবে রান্না করেছি, মশলাটা বেশি করে কষিয়ে পেঁয়াজটা গাঢ় করে ভেজে নিয়ে এভাবে রান্না করলে খাসির মাংস গন্ধটা থাকে না, ভালো লাগে খেতে। এই যে দেখেন কত সুন্দর লাগছে দেখতে।
ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।